تلألئ في السماء تجلل الرحمن وتعظم المولى القدير وتعبد المنان وتحفز النفس الكريمة تبتغي الجنات بحلول شهر الصوم والرحمات والرضوان وبصومها وصلاتها تزداد بالحسنات. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. মুমিনের জীবনে রমজান আসে রহমত মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে, সুচিত ও শুভ্রতার আলো ঝলমলে প্রত্যয় নিয়ে, ভালোবাসার আর কাছে টানার একরাশ প্রেরণা নিয়ে। রমজান আসে গতানুগতিক জীবনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ হাতে, সমাজের চলমান স্রোতের মোড় ঘুরিয়ে দিতে, পাপপঙ্কিলতার অবসান ঘটাতে, মানবতা আর সহমর্মিতার জয়গান গাইতে। রমজান আসে মুমিনের হৃদয়ে আলোকের পিপাসা জাগাতে, রবের সাথে বান্দার বন্ধন দৃঢ় করতে। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের সেগুলো বন্দী করা হয়। মুমিনের জীবনে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই সে তার পুরো বছরের পুঁজি সংগ্রহ করে। তাই খুব সতর্কতার সাথে হিসেব করে পরিকল্পনা মাফিক এই মাস অতিবাহিত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যায় না, উপকৃত হওয়া যায় না রমজানের আসমানি বরকত থেকে। আজ আমরা সংক্ষেপে আলোচনা করব রমজানে আমাদের করণীয় ও বর্জনীয় কিছু বিষয় নিয়ে। প্রথমে কথা বলবো করণীয় নিয়ে। মাহে রমজান গতানুগতিক জীবনকে পুনর্গঠনের মাস। রমজানের দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করা। কাজা তো দূরের কথা, কোনোভাবেই যেন জামাত মিস না হয়। এতে করে জামাতে নামাজ আদায় করার সুন্দর একটি অভ্যাস গড়ে উঠবে। সর্বোচ্চ চেষ্টা করবেন পুরো বছরের জন্য যেন এই অভ্যাসটি স্থায়ীভাবে ধরে রাখা যায়। পবিত্র রমজান মাস থেকে পাওয়া এটি আপনার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে মূল্যবান উপহার। বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। রমজান কোরআন নাজিলের মাস। রমজানের বিশেষ মর্যাদার কারণও এই কোরআনে মাজিদ। আপনি যদি অনায়াসে কোরআন তিলাওয়াত করতে পারেন তবে আপনি বড়ই সৌভাগ্যবান। যত বেশি সম্ভব কোরআন তিলাওয়াত করুন। স্কুল কলেজ পড়ুয়া যেসব ভাই কোরআন তিলাওয়াত করতে পারেন না তাদের জন্য রমজান সুবর্ণ সুযোগ। কোরআন শুদ্ধভাবে পড়তে পারে এমন কারো কাছ থেকে কোরআন শেখার জন্য বসে যান। সহিহ শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত শেখার মতো গুরুত্বপূর্ণ ফরজটি আদায় না করাতে আপনি এতদিন ধরে গুনাহগার হয়ে আসছিলেন। রমজানকে কাজে লাগিয়ে এই ফরজটি আদায় করে নিন, নইলে আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নামাজ পড়ার জন্য অন্তত 4টি সূরা অবশ্যই সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আর আল্লাহর যেসব সৌভাগ্যবান বান্দা আরবি ভাষা জানেন, কোরআন বুঝেন, তারা কোরআন তেলাওয়াতের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসীর অধ্যয়ন করতে পারেন এবং কোরআন দিয়ে তাদাব্বুর করতে পারেন। সারা বছর যেসব ভাইয়ের কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না তাদের জন্য রমজান এক সুবর্ণ সুযোগ। সেহরি খেতে একটু আগে ভাগে জাগলেই অনায়াসে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া যায়। আর এটিকে অভ্যাস বানিয়ে নিতে পারা তো এক বিশাল অর্জন। রমজানে বেশি বেশি তাওবা করুন। জিন্দেগির সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সহিহ হাদিস এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন আমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন। তাই রমজানের অন্যতম আমল হলো তাওবা করা। যে রমজানে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না তার ধ্বংস অনিবার্য। রমজানের প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করুন। যত বেশি সম্ভব আল্লাহর জিকির করুন, আল্লাহর কাছে জান্নাত লাভের দোয়া করুন এবং জাহান্নাম থেকে পানাহ চান। সম্ভব হলে শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করুন। এটি রমজানের অনেক গুরুত্বপূর্ণ আমল। ইতিকাফ আপনার রমজানকে সাফল্যমণ্ডিত করে তুলতে বেশ সহায়ক। বিশেষ করে ইতিকাফকারীদের জন্য লাইলাতুল কদরের ফজিলত অর্জন করা অনেক সহজ। তাই যারা লাইলাতুল কদর পেতে চান তারা অবশ্যই ইতিকাফ করবেন। সহিহাইনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি এই আমল করেছেন।
ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, মুসলমানদের কি হয়ে গেল? তারা কেন ইতিকাফের মতো আমলকে পরিত্যাগ করছে? অথচ মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও ইতিকাফ তরক করেননি। অনেক ভাইয়ের ফরজ আইন পরিমাণ ইলম হাসিল হয়নি। রমজানকে কাজে লাগিয়ে কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে প্রয়োজনীয় ঈমান আকীদার ইলম ও ফিকহের মাসাইল শিখে নিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। এবার কথা বলবো রমজানে বর্জনীয় আমল নিয়ে। রমজানের একটি মুহূর্ত অর্থহীন কাজে নষ্ট হতে দেবেন না। প্রতিটি মুহূর্ত থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে বাজে আড্ডা দিয়ে, ফেসবুকে ঘোরাঘুরি করে, কারো সঙ্গে অপ্রয়োজনীয় চ্যাট করে, রমজানের মহামূল্যবান সময় নষ্ট করে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না। হয়তো এটি আপনার জীবনের শেষ রমজান, কে জানে আগামী বছর আপনি রমজানের নিয়ামত নাও তো পেতে পারেন। রমজানে সব ধরনের গুনাহ পরিপূর্ণভাবে পরিত্যাগ করুন। রমজানের মতো পবিত্র মাসে গান শুনে, আজে বাজে ভিডিও দেখে, আল্লাহর নাফরমানি করে নিজেদের আখিরাত বরবাদ করবেন না। জবানের হেফাজত করুন। মিথ্যা, পরনিন্দা, গীবত, চুগলখুরির মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। এসবের কারণে আপনি রোজার সওয়াব থেকে বঞ্চিত হবেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অপর একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রোজাদার এমন আছে, রোজা রেখে ক্ষুধার্ত থাকা ছাড়া যাদের আর কিছুই অর্জিত হয় না। অনেক রাত জেগে ইবাদতকারী এমন আছে, রাত্রি জাগরণ ছাড়া যাদের কিছুই হাসিল হয় না। রমজান অভ্যাস শুধরানোর সুবর্ণ সুযোগ। কারো ধূমপানের অভ্যাস থাকলে রমজানকে কাজে লাগিয়ে এই অভ্যাস পরিত্যাগ করতে পারেন। কারো সঙ্গে ঝগড়া ফাসাদ ও বাক বিতণ্ডায় জড়াবেন না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আস-সিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না, মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ রোজাদারের সঙ্গে ঝগড়া বাঁধাতে চায় কিংবা তাকে গালি দেয়, সে যেন দুইবার বলে, আমি রোজাদার, আমি রোজাদার। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। আসুন আমরা একটি অর্থপূর্ণ রমজান পালন করার শপথ নিই। হতে পারে এটি আমাদের জীবনের শেষ রমজান, তাই ঘুরে দাঁড়ানোর, ফিরে দেখার আর জীবনকে সাজানোর এই সুবর্ণ মুহূর্তগুলোকে কাজে লাগাই। এই মোবারক মাসের কোনো ক্ষুদ্রতম অংশও যেন হেলায় নষ্ট না হয়। পরিশেষে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। রমজানের রহমত, মাগফিরাত আর নাজাত থেকে আমাদের মাহরুম করবেন না। আমিন ইয়া রাব্বাল আলামিন।